গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ঘড়িতে এখন বাজে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো 4:05, ভোরবেলা 4:05 এখন। আমরা উঠে এখন রেডি হয়ে গেছি, পাবলো, মা, আমরা যাচ্ছি এখন একটা জায়গায়। চলো ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, বেরিয়ে পড়েছি আমরা হাওড়া স্টেশনের জন্য। এখন প্রায় ঘড়িতে 4:15 মতো বাজে। আসলে প্রথমবার মাকে আর পাবলোকে নিয়ে একা যাচ্ছি, এইবার সাথে আর কেউ নেই, তো তাই জন্য একটু নার্ভাসনেস কাজ করছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর এই যে হাওড়া স্টেশন ব্যস্ততম স্টেশন এমনি এমনি বলে না, দেখো ভোরবেলা 4:30 সময়ও এখানে লোকজন। আর এই পাখাটা দেখো, বিশাল বড় পাখা। কথা বলতে বলতে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। বন্দে ভারত ট্রেন দিয়ে দিয়েছে। আর এখানে দেখলাম ট্রেন চলে এসছে, তো আমি ভাবলাম মাকে আর পাবলোকে নিয়ে একদম চলে আসি, এসে বসে পড়ি ট্রেনে। এইবারে জানো তো 3টে টিকিট কেটেছি আমরা। হ্যাঁ, আমার ছেলের জন্য টিকিট কেটেছি একটু বয়সটা বাড়িয়ে দিয়ে, কারণ পাবলো এখন আর কোলে বসতে চায় না, তো তার জন্য ও একটু কমফোর্টেবলি যাতে বসতে পারে, তো ওর জন্য একটা টিকিট কাটতে হয়েছে। আর এখন প্রায় ঘড়িতে 6:15 বাজে, 5 মিনিট লেট হয়েছে বন্দে ভারত ছাড়তে। মনে হয় কোনো প্যাসেঞ্জার উঠতে একটু লেট করেছে, তো তার জন্য। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমার বাবা মারা যাওয়ার পর থেকে বাড়িতে আনন্দবাজার পত্রিকা বা কোনো নিউজ পেপার আনাই বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ বাবাই একমাত্র নিউজ পেপার প্রত্যেক দিন পড়তো। আর এখানে শব্দ ছকটা দেখে অনেক স্মৃতি মনে পড়লো, কারণ বাবার কথাই মনে পড়ছে, কারণ বাবা এই পুরো শব্দ ছক পুরো কমপ্লিট করতো নিজে একা একা। এইবার চলে এসছে একটা মশালা চায়ের কিট, আর দিয়ে দিয়েছে একটা বিস্কিট। চাটা না পুরো ইনস্ট্যান্ট, মানে একদম পুরো গরম জলের মধ্যে মেশালেই হয়ে যাবে, পুরো দুধ চা। আর বিভিন্ন রকমের ফ্লেভার দেওয়া ছিল, বেশ ভালো লাগছিল। আর পাবলো একটা বিস্কিট খাচ্ছিল, যেই বিস্কিটটা ওরা দিয়েছিল। আর এরকম চায়ের যে গোলাবার জন্য যে 2টো কাঠি দিয়েছিল আমাকে আর মাকে, সেটা নিয়ে ও ঢোল বাজানোর মতো সব জায়গায় বাজিয়ে যাচ্ছিল। পৌঁছে গেছি কোলাঘাটে, আর এই হচ্ছে রূপনারায়ণ নদ। এরপরে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করেছিল। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, তারপর কেক। সুগার তো দেয়নি, দেখলাম একটা স্যানিটাইজার দিয়েছে, আর গোলমরিচ দিয়েছে, সস দিয়েছে, জ্যাম দিয়েছে, আর কিছু মটরশুঁটি সেদ্ধ, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর একটা অমলেট দিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে কটক পেরিয়ে গেলাম। এইবারে দেখো এই যে মহানদীর অবস্থা দেখো তোমরা, মানে কি বলবে, দেখো জল তো নেই, একদিকটা পুরো চড়া পড়ে গিয়ে এরকম বালি বালি হয়ে গেছে, আর এই দিকটা এইটুকু জল খালি। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। তো কোথায় পৌঁছালাম সেটা এবার তোমরা দেখো। পুরী এসে গেছি এখন। যারা আমার ব্লগ দেখো, পুরনো ব্লগগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে, গত বছর আমি, পাবলোর বাবা এইরকম টাইমেই পুরীতে এসছিলাম, কিন্তু মা প্রায় অনেক বছর পরে এলো। সেই বাবা থাকাকালীন 2010 সালে লাস্ট পুরীতে এসছিল মা, তো তাই জন্য জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মাকে আবার নিয়ে এলাম। মায়ের খুব ইচ্ছা হচ্ছিল। তো এই যে দেখো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি আমরা পুরীর হোটেলে, হোটেল ডায়মন্ড প্যালেসে আছি। আর তোমাদের রুমটা একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ বন্দে ভারত একটু লেট ছিল, প্রায় 15 মিনিট মতো লেট ছিল হাওড়া থেকেই, তো তার জন্য একটু আসতে লেট হয়েছে। তো পাবলোর জন্য অলরেডি খাবার তো করেই এনেছিলাম, ট্রেনে আর খাওয়াইনি। আর এখানে আমাদের খাবার অর্ডার করে দেবো, পাবলোকে এখন একটু খাইয়ে দিই। চলো আবার একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে মা খাওয়াচ্ছে পাবলোকে, কারণ এখন 2:30 মতো বেজে গেছে। রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদের একটুখানি।
এটা হচ্ছে একটা কভার দিয়েছে, এখানে জুতো টুতো রেখেছি, জামা কাপড়ের ব্যাগ তুলে এখানে রেখেছি। আচ্ছা, এটা ওয়াশরুমটা খুলে দেখাচ্ছি না কারণ আমরা এখন স্নান টান করেছি, তো ওয়াশরুম পরিষ্কার আছে। এখানে এরকম ডাবল সাইজ একটা বেড আছে, 3 জনে আরামসে শুতে পারবে এখানে। এখানে একটা ছোট্ট সোফা দিয়েছে, টেবিল আছে। এখানে আমাদের খাবার অর্ডার করেছিলাম আমরা, আজকে আমরা অর্ডার করেছি এগ থালি। এগ থালিতে দিয়েছে ডাল আর এগ তো আছেই, আর এটা একটা কিসের তরকারি আছে পাঁচমিশালি। এখানে আছে আলু পোস্ত আর আছে চাটনি পাঁপড়। কই? ও আচ্ছা, এই যে চাটনি আর এই পাঁপড়, আর এখানে আছে স্যালাড। আচ্ছা, এখানে টিভি আছে, এখানে ক্যাবিনেট দিয়েছে, ক্যাবিনেটে একটা বালিশ আর গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট। এখানে আরেকটা ক্যাবিনেট আছে, এখানে টেলিফোনটা পড়ে আছে, ইন্টারকম মনে হয় এদের গন্ডগোল আছে, হবে না। আচ্ছা, এখানে এসি তো আছেই, চলছে। আর এইখানে একটা রুম আছে, এটা বেসিক্যালি মনে হয় আগে কিচেন মতো ছিল, সেটাকে চেঞ্জ করে এখন এখানে একটা ছোট্ট ড্রেসিং রুম করে দিয়েছে, ভালোই হয়েছে। ড্রেস চেঞ্জ করার জন্য ভালো জায়গা। আরেকটা জিনিস হচ্ছে, বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, দেখো খালি বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস। সেই অনুযায়ী আমাদের সমুদ্র তোমরা এখন দেখতে পাচ্ছ না, ওই যে বৃষ্টি ঝড় কমলে তারপর তোমাদের সমুদ্রটা দেখাবো। আপাতত মারাত্মক বৃষ্টি হচ্ছে, বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে। তাহলে ভিডিওটা এখনকার মতো এখানেই বন্ধ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর সন্ধেবেলার ব্লগটা আবার পরের দিনের জন্য রাখছি, অবশ্যই দেখো, ঠিক আছে? টাটা।